ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি শুভজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের চোরকির লেটেস্ট সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2 নিয়ে, যে সিরিজটা আমি সবেমাত্র কমপ্লিট করলাম। তো এই যে সিরিজটা আমার কেমন লাগবে দেখুন বস। সত্যি কথা বলতে গেলে ডার্ক কমেডি এই জনারের যদি চোরকিতে সিরিজ হতে চায় তাহলে প্রচুর সিরিজ আছে, কিন্তু যদি ডার্ক কমেডির মধ্যে একটা থ্রিলার পড়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে চোরকির অনেক সিরিজ আছে, বাট তার মধ্যে কিন্তু বেস্ট এই সিরিজটা, যে সিরিজটার নাম মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2। এবার যদি চলে আসি আমি এই সিরিজের গল্প বলার দরকার নেই, কারণ সিরিজের গল্প এই কারণেই বলার দরকার নেই কারণ যারা যারা মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 1 দেখেছে, যেখানে গল্পটা শেষ হয়েছিল সিজন 2 সেখান থেকেই শুরু হয়েছে একদম। কিন্তু আমি গল্পটা কেন বলছি না, আমি বলছি না তার একটাই মাত্র কারণ হচ্ছে এই গল্পটা আমি যদি বলে দিই, গল্পটার মধ্যেই এমন রসদ রয়েছে যেটা আমি বলে দিলে, আমি এমন বলে দিতেই পারি ভাই, আমি এখন গল্পটা পুরো বলে দিতেই পারি। গল্পটার মধ্যে আমার মনে হয় কি যে এমন কিছু রসদ রয়েছে কি যেগুলো আপনারা যখন সিরিজটা যখন দেখবেন তখন আপনাদের সেটা বিঘ্ন ঘটাবে। তো এই সিরিজের পজিটিভ দিক, এখানে অ্যাক্টিং নিয়ে কোনো কারোর কথাই হবে না, প্রত্যেকে নিজের জায়গায় ব্যাপক কাজ করেছে, জাস্ট ব্যাপক মানে ব্যাপক। এবার যদি চলে আসি আমি এই সিরিজের পজিটিভ দিক, তো বললাম অ্যাক্টিং, বাট এই সিরিজের মধ্যে যেরকম ভাবে বিজিএম ইউজ করা হয়েছে, যেরকম ভাবে ডার্ক কমেডি দেওয়া হয়েছে, জাস্ট অসাধারণ ভাবে দেওয়া হয়েছে। এবং এই সিরিজের মধ্যে আমার কিছু কিছু পোর্শনে যে থ্রিলিং পোর্শন, সেটা কিন্তু বেশ ভালোভাবে কাজ করা হয়েছে, জাস্ট বেশ ভালো বলতে জাস্ট বেশ ভালোভাবে কাজ করা হয়েছে। তো এবং এই সিরিজটার মধ্যে এমন আমরা কিছু এলিমেন্টস দেখতে পাই যেগুলো খুব শকিং, এই শকিং এলিমেন্টস গুলোকে নিয়েই তৈরি হয়েছে এই সিরিজটা। তো জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং পার্টিকুলারলি এই সিরিজটাতেই আমরা বাস্তব জীবনের কিছু ঘটনা যেগুলোকে আমরা উঠে আসতে দেখতে পাই এই সিরিজটাতে। তো আমার সেই জায়গা থেকে মনে হয় যে এই সিরিজটা একটা বেস্ট কাজ অফ চোরকি 1 এবং 2 দুটোই। তবে 1 এর থেকে কি 2 এর স্ট্যান্ডার্ড নেমেছে? অবভিয়াসলি স্ট্যান্ডার্ড নেমেছে, কারণ এটা আমরা যদি দেখতে পারি ভাই মির্জাপুরের মতো সিরিজের স্ট্যান্ডার্ড নেমে যাচ্ছে, তাহলে এই সিরিজটা তো ভাই এটা বাচ্চা, এর তো নামবেই। এবার যদি চলে আসি আমি এই সিরিজের বিজিএম সেগুলো নিয়ে কথা বললাম, খুব ভালো সিনেমাটোগ্রাফি এবং তার কালার গ্রেডিং বস ব্যাপক। এবার কি এই সিরিজের নেগেটিভ পয়েন্ট কিছু নেই? না, অবশ্যই নেগেটিভ পয়েন্ট আছে। এই সিরিজের যে রান টাইম সেটা অনেক বড়, 2 ঘন্টা বেশি, 2.5 ঘন্টার বেশি রান টাইম। তো যেটা আমার মনে হয়েছে এই সিরিজটা না খুব ছোট করা যেতে পারতো, তাহলে কিন্তু সিরিজটার মানটা তার মতো না হলো সমসাময়িক থাকতো, যেটা আমার অন্তত মনে হয়। তো এটাই ছিল আমার রিভিউ মাইসেলফ অ্যালেন স্বপন নিয়ে। আমার সব মিলিয়ে সিরিজটা মোটামুটি ভালোই লেগেছে, আমার জন্য পার্সোনালিটি 3.5 আউট অফ 5, ইটস অ্যাভারেজ, ভালো লেগেছে। তো তোমরা যারা প্রত্যেকে একবার করে দেখে নাও চরকিতে গিয়ে। বেশি বড় সিরিজ 2 ঘন্টা 30 মিনিট তোমাদের ক্ষেত্রে লাগবে না, আমাদের ক্ষেত্রে একটু বড় সিরিজ লেগেছে। দেখে নাও গিয়ে, দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো, আর আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। একদম চলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ জন্য টাটা।